মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ঘরে ঘরে যে সমস্যাটা সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে সেটা হলো পেটের সমস্যা। এই পেটের সমস্যা নিয়ে বাঙালি জেরবার। প্রতি মুহূর্তে পেটের গন্ডগোল হচ্ছে, হয় পেটে লাগছে, না হলে অ্যাসিড হচ্ছে, না হলে পেট ফাঁপছে, না হলে বারবার ল্যাট্রিনে যেতে হচ্ছে ইত্যাদি সমস্যা নিয়ে এমন বিব্রত হয়ে আছে বাঙালি যে বক্তব্য নয়। তো শুধু শুধু তো হচ্ছে না, এর জন্যে বিভিন্ন রকমের কারণ রয়েছে যেগুলো আমরা ঠিকমতো মেনে চলছি না, যার ফলশ্রুতি হিসেবে এই রোগগুলো আমাদের দেখা দিচ্ছে। তো এই রোগের জন্য কি হচ্ছে, আজকাল তো একটা কমন ব্যাপার হচ্ছে গ্যাস অম্বল। খেলেই মোটামুটি সবাই ওষুধ জেনে গেছেন অনেক কিছু। তো সবাই ডাক্তারখানা ছুটছেন, ডাক্তারখানা ছুটে সেখানে গিয়ে মুড়ি মুড়কির মতো ওষুধ কিনছেন, খাচ্ছেন, এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে পেটের গন্ডগোল দূর হতো দূরস্ত, অনেক নানা রকমের সমস্যা আরও ব্যাপারটাকে জটিল করে দিচ্ছে, এবং সেই রোগ সারাতে গিয়ে আবার হাজার রকম ডাক্তারবাবুর কাছে যেতে হচ্ছে। তো এত সব না করলেও চলবে। দেখুন, আমরা অনেক জিনিসকে অবহেলা করি যেগুলো আমাদের হাতের সামনেই আছে, অথচ আমরা দেখতে পাই না বা জানার চেষ্টাও করি না, যেগুলো অত্যন্ত কম খরচে, অত্যন্ত সুন্দরভাবে, পার্শ্ব প্রতিক্রিয়াহীনভাবে আমাদেরকে ভালো রাখে বা রাখতে পারে। আমরা তো অ্যালোপ্যাথি ওষুধের কথাই শুধু জানি, কিন্তু এর বাইরেও যে অনেক রকম প্যাথি আছে সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা গবেষণা করি না। গবেষণা করলে অনেক তথ্যই আমাদের সামনে উঠে আসতো, উঠে আসলে সেই ওষুধগুলো ব্যবহার করে আমরা আমাদের শরীরকে নিশ্চয়ই ভালো রাখতে পারতাম। যাই হোক, আমি জ্ঞান দিতে চাই না। আমি আজকে আপনাদের সামনে কয়েকটা ওষুধের নাম করব এবং একটা প্যাথির ব্যাপারে বলবো, যে প্যাথিটার নাম হচ্ছে বায়োকেমিক রেমিডিস। এটা মহাত্মা সুশলার আবিষ্কার করেছেন। বায়োকেমিক ওষুধ নামে বহু প্রচলিত, এবং হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে একে ট্যাগ করে দেওয়া হয়েছে। যদিও হোমিওপ্যাথি ওষুধের একরকম চিকিৎসা পদ্ধতি আর বায়োকেমিক ওষুধের আর এক রকম চিকিৎসা পদ্ধতি, তবে দুটো ওষুধেরই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এটুকু বলা যায়। আর বায়োকেমিক ওষুধ খেলে এর কোনো রকমের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, অথচ রোগ যেটার জন্য আপনি ওষুধটা খাবেন সেটা কিন্তু একেবারে নির্মূল হয়ে যাবে, এই ব্যাপারটা বলা যেতে পারে। তবে নির্ভর করছেন আপনি কি ঠিকভাবে ওষুধ খাচ্ছেন কিনা, নিয়মিত খাচ্ছেন কিনা, এবং কি পরিমাণে খাচ্ছেন সেটার উপর। তো চলুন, আর দেরি করব না, আজকে আমি একেবারে সোজাসুজি প্রসঙ্গে চলে যাই। আমাদের আলোচনার বিষয়টা কি না, আমাদের সবচেয়ে উপেক্ষিত অথচ সবথেকে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, সেই অঙ্গ পাকস্থলীতে। এবং এই পাকস্থলী আজকাল এত বিরূপ হয়ে পড়ছে আমাদের উপর যে সে প্রায়ই নানা রকমের দুর্ভোগ ডেকে আনছে, নিজে ভুগছে, আমাদেরও ভোগাচ্ছে। তবে পাকস্থলী তার দায়ী নয়, আমরাই দায়ী। আমরাই পাকস্থলীকে অসুস্থ করে ফেলছি আমাদের মানে ভুল খাদ্যাভ্যাসের মাধ্যমে, এবং নানা রকম সমস্যাকে ডেকে নিয়ে এসে নানা রকমের ওষুধ বিষুধ খেয়ে। তো এবারে আজকে বলবো যে মাত্র কয়েকটা নিরাপদ, সহজলভ্য, পার্শ্ব প্রতিক্রিয়াহীন বায়োকেমিক ওষুধ আপনাকে দিতে পারে হজমের সমস্যা থেকে পুরোপুরি মুক্তি। এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন, শোনার চেষ্টা করুন, কারণ আমি এমন কিছু তথ্য দিতে চলেছি যেগুলো অনেক মানুষই হয়তো জানেন না, জানার চেষ্টাও করেননি, অথচ এগুলো প্রতিদিনের জীবনে কাজে লাগবেই। আসুন, সমস্যার শুরু থেকে শুরু করা যাক। আমরা যত খুশি খাই, কিন্তু আমরা কি জানি যে আমাদের হজম ঠিকঠাক হচ্ছে কিনা?
পেলাম, খেয়ে নিলাম, এটাই হচ্ছে আমাদের মূল আদর্শ। সকালে ঘুম থেকে উঠে পেট আমাদের সবার পরিষ্কার হয় কি? হয় না। এটা সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এখন। দ্বিতীয় সমস্যা যেটা, সেটা ব্যাপক মানুষের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে দুপুরে বেলায় আপনি যখনই একটু ভারী খাবার খাচ্ছেন তখনই পেট ফেঁপে যাচ্ছে। ৩ নম্বর কারণ, মাঝে মধ্যে কি হচ্ছে, আপনার অম্বল হচ্ছে, টক ঢেঁকুর উঠে আসছে, টক জল উঠে আসছে। আপনি কখনো কখনো দেখছেন আপনার কোষ্ঠকাঠিন্য হচ্ছে, কখনো কখনো দেখছেন আপনার পাতলা পায়খানা হচ্ছে, ডিসেন্ট্রি টাইপ, ডায়রিয়া। আমরা আজকাল এইসব ভাবেই গুলো ব্যাখ্যা করে থাকি। এই সমস্যাগুলো আমাদের মধ্যে প্রায় সবারই এখন বর্তমানে দেখা যাচ্ছে। কেউ গুরুত্ব দিই, কেউ গুরুত্ব দিই না। আমরা কি ভাবি? ভাবি এটা তো সবারই হয়, সুতরাং আমার হচ্ছে। কিন্তু এই সমস্যা ছোট থেকে বড় হয় এবং আস্তে আস্তে কি করে আমাদের শরীরকে বিকল করে দেয়। তখন একটা ব্যাপার যেটা দেখা যায় যে লিভার, পেট আর আমাদের অন্ত্র ঠিকভাবে কাজ করে না। তারা স্ট্রাইক করে বসে, আমরা আর কাজ করব না, কেননা আমাদের সঠিক গুরুত্ব দেয়া হচ্ছে না। আর এই সময়েই আমরা কি করি? ভুলভাল ওষুধ খাই। ওষুধ খেয়ে এই অঙ্গটাকে আরো বিকল করে দিই এবং এদের যে প্রপার ফাংশনিং সেটাকে বন্ধ করে দিই। তার জন্যই দরকার হচ্ছে এমন একটা প্যাথিকে চুজ করা, যে প্যাথিটা পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং সহজলভ্য, কম দাম। তো প্রকৃত হোমিওপ্যাথি বা বায়োকেমিক চিকিৎসা এই সমস্যা থেকে আপনাকে মুক্ত করতে পারে। বায়োকেমিক চিকিৎসা হলো একটি বিশেষ পদ্ধতি যেখানে আমাদের শরীরের আভ্যন্তরীণ মিনারেল ব্যালেন্স ঠিক রেখে রোগকে নিরাময় করা হয়। এই ওষুধগুলো কি করে? আমাদের শরীরের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করে শরীরকে নিজে থেকে রোগ প্রতিরোধ করতে শিখিয়ে দেয়। সাধারণ হজম ও পেটের সমস্যার জন্যে আমি মাত্র 4টে বায়োকেমিক ওষুধের কথা আপনাদের বলবো, যেটা যথেষ্ট কার্যকর, হাতের কাছে পাওয়া যায়, অত্যন্ত কম দাম এবং চাইলে আপনার শরীরকে আপনি ভালো করতেই পারেন। এক নম্বর, নেট্রাম ফসফোরিকাম 6x, সহজে বলা হয় নেট্রাম ফস। এই ওষুধ কি করে? হজমের অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে। যখন বেশি টক ঢেকুর ওঠে, মুখে টক টক জল ওঠে, পেট ভার লাগে, তখন এটা দারুণ কাজ করে। অনেক সময় দেখা যায় রাতের খাবারের পর বুক জ্বালা করে, এসোফেজিয়াল রিফ্লাক্স বলা হয় যেটাকে সাধারণ ডাক্তারি পরিভাষা, সেটার ক্ষেত্রেও এটা কার্যকর। দ্বিতীয় ওষুধটির নাম হচ্ছে নেট্রাম সালফিউরিকাম 6x। এই ওষুধ লিভারের সমস্যা ঠিক করতে অদ্বিতীয়। যাদের সকালে ল্যাট্রিন ঠিক মতো হয় না বা যাদের ডায়রিয়া লেগেই আছে, তাদের জন্য এটি আদর্শ। এটি লিভারকে ডিটক্স করতে অত্যন্ত সহায়তা করে। 3 নম্বর ওষুধটি হচ্ছে ক্যালকেডিয়া ফ্লোরিকাম। যারা দীর্ঘদিন গ্যাসের সমস্যায় ভুগছেন, পেট ভার লাগছে সবসময়, তাদের জন্য এই ওষুধ কি করে? পাকস্থলীর যে দেওয়াল সেটাকে মজবুত করে এবং হজমকে ত্বরান্বিত করে। 4 নম্বর যে ওষুধটি বলবো সেটি হচ্ছে সাইলেসিয়া 6x। ধীরে ধীরে হজমের ক্ষমতাকে উন্নত করে। যাদের শরীর দুর্বল, কিছু খেলেই পেট গরম হয় বা হজম হয় না, এই ওষুধ তাদের পক্ষে অত্যন্ত উপকারী। আরেকটা ওষুধের কথা আমি বলতে ভুলে গেছি, সেটা আপনাদের এই
তালিকাতে রাখতেই হবে, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফরিকাম, ম্যাগফস। কোনো কিছু খেলেন, আজে বাজে খাওয়া হলো, পেট ভার হয়ে গেল, পেট গুম হয়ে আছে, দমসম বেড়ে আছে, পেটে ব্যথা হচ্ছে, তখন এই ম্যাগনেসিয়াম ফসফরিকাম ম্যাগফস ওষুধটি অত্যন্ত কার্যকরী। পেটের ব্যথায় বা যে কোনো ব্যথাতে আপনি ম্যাগফস ইউজ করে দেখুন, আপনার ব্যথা কমে যাবে। অত্যন্ত কার্যকরী ওষুধ। তো আপনি যদি চান তাহলে এই ওষুধগুলো নিম্নলিখিত নিয়মে খেতে পারেন। সকালবেলায় নেট্রাম ফস, নেট্রাম সাল্ফ খান। পেটে যদি ব্যথা হয় ম্যাগফস এর সঙ্গে যোগ করুন। বিকেল বেলায় ক্যালফ্লোর খান, আর রাত্রিবেলায় সাইলেসিয়া খান। পেট ব্যথা হলে কিন্তু আপনার ম্যাগফস ম্যান্ডেটরি, এটা খেতেই হবে। সব কটা ট্যাবলেট 4টে করে নেবেন, চুষে খাবেন। খাবারের 15 মিনিট আগে বা খাবারের 15 মিনিট পরে খাবেন। আর ওষুধগুলো খাবার সঙ্গে সঙ্গে একটুখানি গরম জল খেয়ে নেবেন। হাতের কাছে যদি গরম জল পান ভালো, যদি অল্প চা খান সেটা দিয়েও খেতে পারেন, অল্প দুধ যদি হাতের কাছে থাকে সেটা দিয়েও খাওয়া যেতে পারে, কোনো অসুবিধে নেই। একটু গরম হলে ভালো হয়, ওষুধটা ভালো কাজ করে। তবে শেষমেশ একটা কথা আপনাদের সামনে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে বায়োকেমিক ওষুধ কিন্তু কোনো ম্যাজিক নয়, আবার ম্যাজিকের মতো কাজও করে। একটু সময় দিন, নিয়মিত খান, ধীরে ধীরে দেখবেন আপনার হজম শক্তি, আপনার গ্যাস্ট্রিক প্রবলেম, আপনার কোষ্ঠকাঠিন্য, এমনকি আপনার স্কিনের অবস্থা পর্যন্ত দেখবেন ভালো হয়ে গেছে, গ্যাস দূর হয়ে গেছে। তবে ওষুধ তো খাবেন। এবার বলবেন তাহলে আমি ওষুধ খাচ্ছি অতএব আমি স্বেচ্ছাচার করি না, সেটা করলে হবে না। খেয়াল রাখতেই হবে, মশলাদার খাবার ভাজাভুজি এড়িয়ে চলতে হবে। খাবারের পর রাত্রিবেলায় 10-15 মিনিট একটু হাঁটুন। দুপুরে খেয়ে হাঁটবেন না, দুপুরে খেয়ে বিশ্রাম নিন। আর যারা অফিসে যান তাদের কথা স্বতন্ত্র, তারাও আপনার ব্যাগে রাখুন এই ওষুধগুলো। যেরম ভাই বললাম ওরম ভাবেই খাবে, যাতে যারা অফিস যান নিয়মিত, কাজের সঙ্গে যুক্ত, যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের কথাও বলছি। আর কি, জল খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন, আর ঘুম ঠিক রাখুন। ঠিক সময়ে শুয়ে পড়ুন, ঠিক সময়ে ঘুম থেকে উঠে পড়ুন। এই নিয়মগুলো যদি আপনি মেনটেন করতে পারেন তবে দেখবেন আপনি সুস্থ থাকবেন, আপনাকে আর মোটামুটি ওই অ্যালোপ্যাথি ওষুধ গিলতে হবে না। একটা কথা শেষমেশ বলতেই হয়, যে চিকিৎসা পদ্ধতি দেখবেন ধীরে কাজ করে, সেই পদ্ধতি জেনে রাখবেন দীর্ঘস্থায়ী সমাধান দেয়। আর বায়োকেমিক চিকিৎসা এর সব থেকে বড় উদাহরণ। যাই হোক, আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, আমার কথাগুলো আপনাদের কর্মগোচর হয়, আপনি নিজে যদি কোনো পেটের সমস্যায় ভুগে থাকেন তাহলে এই স্ক্রিপ্ট অনুযায়ী একটা পরিবর্তন শুরু করে দিন। আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই জ্ঞান, কারণ আজকের দিনে প্রকৃত সমাধান অনেক সময় খুব সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে, হাতের কাছে আছে আমরা জানি না, অথচ আমরা খুঁজে বেড়াচ্ছি তার নেতা। না, আমি বলতে চাইছি না এটাই যে আমি প্রথম বললাম আর আপনি জানলেন, সেটা না। মানে এটা আপনাদের সামনে আমি নিয়ে এলাম জানানোর জন্য, যাতে আপনারা ভালো থাকেন। আমি মলয় বন্দ্যোপাধ্যায়, দেখা হবে আবার নতুন কোনো এরকম স্বাস্থ্য বিষয় নিয়ে, যেটা অত্যন্ত সহজলভ্য এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু ভাবার চেষ্টা করুন।
সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন।